আমাদের শান্তিপুর ব্লকের জনকল্যাণ শিবির নিয়ে একটি ছোট্ট ভিডিও। এই ভিডিওর থেকে আপনারা জানতে পারবেন জনকল্যাণ শিবির ক্যাম্প সম্পর্কে, এখানে কোন কোন প্রকল্পের সুবিধা আপনারা পাবেন। তো আমাদের ফুলিয়ার যে সুকান্ত ভবন আছে, সেই সুকান্ত ভবনেই কিন্তু প্রত্যেকে কাউন্টার করে দেওয়া হয়েছে প্রত্যেকটা স্কিমের জন্য। তো প্রথমেই আমি দেখাচ্ছি আয়ুষ্মান ভারত। তো এই আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য যারা আয়ুষ্মান ভারত কার্ড পেতে চাইছেন, তাদের জন্য জনকল্যাণ শিবির ক্যাম্প থেকে একটি করে ফর্ম দেওয়া হচ্ছে। এই যে ফর্মটি আপনারা দেখছেন, এই ফর্মটি আপনাদেরকে দেওয়া হচ্ছে। তো এই ফর্মটি নেওয়ার জন্য আপনাদেরকে আধার কার্ড এবং আপনাদের যে রেশন কার্ড আছে, আধার কার্ড, রেশন কার্ড, মোবাইল নাম্বার এবং আপনার নাম আগে অন্তর্ভুক্ত করতে হচ্ছে। জনকল্যাণ শিবিরের যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আপনাদের নাম কিন্তু অন্তর্ভুক্ত করতে হচ্ছে। তার জন্য আপনারা আধার কার্ড এবং রেশন কার্ড নিয়ে আসবেন এবং একটি ফোন নিয়ে আসবেন। এর পরবর্তী যে স্কিমটা আছে, সেটা হচ্ছে অন্নপূর্ণা যোজনা। অন্নপূর্ণা যোজনার ফর্ম এখান থেকে দেওয়া হচ্ছে। যারা অনলাইন করেছেন তাদের এখানে জমা দেওয়ার দরকার নেই। যারা অফলাইনেও এখনও আবেদন করেননি বা ফর্ম পাননি, তারা এই ক্যাম্প থেকে, অন্নপূর্ণা যোজনার ক্যাম্প থেকে অন্নপূর্ণা প্রকল্পের ফর্মটি নিয়ে যাবেন। ফর্মটি নিয়ে গিয়ে আপনারা অন্নপূর্ণার ফর্মটি ফিল আপ করে তার সাথে যা যা ডকুমেন্টস লাগছে সেটা ফিল আপ করে জমা দেবেন। এরপর যেটা হচ্ছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা আপনাদের আধার কার্ডের সাথেও কিন্তু ফোন নাম্বার লিঙ্ক করতে পারবেন মাত্র ৭৫ টাকার বিনিময়ে। তো এরপরে আছে প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা। সৌর বিদ্যুতের কল্যাণে বিদ্যুৎ বিল হবে সাশ্রয়। তো এখানে এর জন্য ১১টি ধাপ বলা আছে, ভিডিওটা পজ করে আপনারা দেখে নেবেন। তো যারা এখানে নাম রেজিস্ট্রেশন করতে চাইছেন, তারা অবশ্যই এই ক্যাম্পে আসুন, এসে আপনাদের নাম রেজিস্ট্রেশন করে যান। এর জন্য আপনাদের আধার কার্ড, ইলেকট্রিকের বিল, মোবাইল নাম্বার এগুলো কিন্তু অবশ্যই প্রয়োজন। এরপরে আছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। এই মুদ্রা যোজনার জন্য আপনারা যারা লোন নিতে চাইছেন, তারা অবশ্যই এই ক্যাম্পে আসুন, এসে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা সম্পর্কে আপনারা জেনে নিন। এবং যদি আপনারা আমার ভিডিওর মাধ্যমে জানতে চান যে এখানে আপনারা কত টাকা লোন পাবেন বা কিভাবে এটা ইমপ্লিমেন্টেশন হবে, তাহলে আপনারা কমেন্ট করুন। আমি এই লোন নিয়ে আরেকটি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। তো এই ৪ পাতার ফর্মটা আপনাদেরকে সম্পূর্ণটা ফিল আপ করতে হবে। ফিল আপ করে এর পরের পাতায় একটা চেক লিস্ট আছে, আমি দেখাচ্ছি। এই যে এখানে যে চেক লিস্টের কথা বলা হয়েছে, এটা কিন্তু আপনাদেরকে ভালো করে দেখে নিতে হবে, তারপরে আপনাদেরকে এখান থেকে একটা রিসিপ্ট কপি দিয়ে দেবে। তো এটা হলো প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা লোন, যারা লোন নিতে চাইছো তাদের জন্য। এছাড়াও জনকল্যাণ শিবির ক্যাম্পে রয়েছে প্রি ম্যাট্রিক ও পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ এসটি, এসসি, ওবিসি ছাত্রছাত্রীদের জন্য। এই জনকল্যাণ শিবির ক্যাম্পে সবথেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে ভিভিজি রামজি, মানে জব কার্ডের জন্য যারা আবেদন করতে চাইছো, এখানেই কিন্তু সবথেকে বেশি ভিড়। এখানেও কিন্তু সেই একই রকমভাবে যারা নতুন জব কার্ডের জন্য আবেদন করতে চাইছো, তাদের নাম রেজিস্ট্রেশন করা হচ্ছে। মানে এটা কিন্তু জব কার্ডের জন্য রেজিস্ট্রেশন না। এই যে আপনারা ক্যাম্পে এসছেন, আপনারা জব কার্ড চাইছেন, তো তার জন্য কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন করা হচ্ছে। এরপর এখান থেকে আপনারা একটা ফর্ম সংগ্রহ করতে পারবেন। সেই ফর্ম সংগ্রহ করে আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েতে, দেখুন এই যে ফর্মটি আমি দেখাচ্ছি, এই ফর্মটি আপনারা এখান থেকে পেয়ে যাবেন শিবির থেকে। এই ফর্মটি আপনারা গ্রাম পঞ্চায়েতে জমা দিতে পারেন, বা যে ৩ দিন শিবির চলছে সেই শিবিরেও কিন্তু আপনারা ফর্মটা জমা দিতে পারবেন। এছাড়াও জনকল্যাণ শিবির ক্যাম্পে রয়েছে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ প্রকল্প থেকে আপনারা একটি ফর্ম পাবেন, যেটার মাধ্যমে আপনারা টয়লেটের জন্য আবেদন করতে পারবেন। সরকারি টয়লেট যারা চাইছেন, তারা এখান থেকে ফর্ম সংগ্রহ করতে পারেন। এছাড়াও আপনারা এই জনকল্যাণ শিবির ক্যাম্প থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের ফর্ম পেয়ে যাবেন, যেটা আমি আপনাদেরকে আগে অনেকবার জানিয়েছি, আর একবার জানিয়ে দিচ্ছি। এই যে ফর্মটি আপনারা ফিল আপ করে জনকল্যাণ শিবির ক্যাম্পে অথবা নিজেদের গ্রাম পঞ্চায়েতে জমা দিতে পারবেন। এরপর আছে একটি গাছ মায়ের নামে বর্ষব্যাপী বৃক্ষরোপণ অভিযান, যেখানে আপনাদের নাম অন্তর্ভুক্তিকরণ করা হচ্ছে। তারপর আপনাদের হাতে একটি গাছ এবং একটি লিফলেট কিন্তু তুলে দেওয়া হচ্ছে। এরপর আছে জনকল্যাণ শিবির ক্যাম্পে প্রধানমন্ত্রী ই-শ্রম যোজনা। মানে আপনারা অনেকেই অনলাইনেই আগে আবেদন করে রেখেছেন ই-শ্রম কার্ডের কথা। তো সেইখানে আপনারা যদি নাও করে থাকেন, তাহলে আপনারা এই জনকল্যাণ শিবির ক্যাম্প থেকে কিন্তু ই-শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও যেটা আছে প্রধানমন্ত্রী মনধন যোজনা, প্রতি মাসে ৩,০০০ টাকা, সেটাও কিন্তু আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন। এই স্কিমগুলো ছাড়াও আরও অনেক স্কিম আছে, যেগুলো আপনাদের সমস্ত দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তার জন্য আপনাদেরকে অবশ্যই আসতে হবে জনকল্যাণ শিবির ক্যাম্পে। আর এই জনকল্যাণ শিবির ক্যাম্পে যুব শক্তি বা যুব সাথী এবং বয়স্ক ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা, এই কটা প্রকল্পের কিন্তু কোনো রকম ফর্ম জমা হচ্ছে না। অনেকেই চলে আসছেন এই প্রকল্পের জন্য, তাদের উদ্দেশ্যে বলবো এরকম কোনো ফর্ম জমা নেওয়া হচ্ছে না। এই ভিডিওতে হয়তো আমি আপনাদের সমস্ত ইনফরমেশান দিতে পারলাম না। তো
তো চেষ্টা করেছি যেগুলো খুবই ইম্পর্টেন্ট স্কিম সেইগুলো আপনাদের সামনে তুলে ধরার। তো ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের রিপ্লাই দেওয়ার। আজকের মতো এইটুকুই। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি।